হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। লিটিল হবিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ মঙ্গলবার, সকাল এখন অনেকটাই বাজে, প্রায় 9টা সাড়ে 9টার মতো বাজে। সকালের সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে, তার ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছি, সেটা পরে দেখাচ্ছি তোমাদের। তো এখন দেখো, সকালের যখন রোদটা বাড়ির মধ্যে আসে কি ভালো না লাগে। এই জানালাটা খুলে রাখলে না খুব রোদ, মানে বাড়ির মধ্যে বেশ রোদ আসে, ভালো লাগে। কিন্তু বিভিন্ন কারণে এটা খোলা যায় না, মানে খোলা যায়, খুলে রাখা যায় না বেশিক্ষণ। তো যাই হোক, এখন সকালের কাজকর্ম হয়ে গেছে। আজকে বাড়ির সমস্ত নোংরা ফেলে দেব বলে এর মধ্যে ভরে রেখেছি। সমস্ত নোংরা তো আর ফেলে দিতে পারবো না, কারণ আজকে পুরোপুরি পরিষ্কার করা হয় না। তো মোটামুটি ঘর গুছিয়ে নিয়েছি। এখন একটু জল গরম করে নিচ্ছি। ওরা ঘুম থেকে উঠেছে দেরি করে, আজ ওদের ছুটি আছে, ওদের জন্য জলটা গরম করছি। আর এখন দেখো, চাউমিনটা বানিয়েছিলাম সকালে। হাজব্যান্ড তো চলে গেছে অফিসে চলে গেছে, আর ওদের তো স্কুল ছুটি রয়েছে। তো আজকে আলু আর ডিম আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েই চাউমিন করেছি, আর কিছু সবজি দেই না আর কি। তাড়াতাড়ি করে হয়ে গেছে আর কি চাউমিনটা। একটু উঠতে দেরি হয়, কিন্তু হাজব্যান্ড যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যায়। রবিবার আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক ছিল, তো সেই জন্য রবিবার বাজার সেভাবে কিছু বাজার করা হয় না। তো আজ আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছে কিছুটা সবজি, পটল, বাঁধাকপি, গাজর, কুমড়ো, ফুলকপি, আলু, এই সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছে। সাথে মেথি শাক এনেছে, পালং শাক এনেছে, তারপর আরও অনেক কিছু এনেছে, কাঁচা লঙ্কা, তার বিনস, এই সমস্ত কিছু বাজার করে এনেছে। তো যে কোনো শাক খেতে ভালো লাগে, কিন্তু শাকের মধ্যে খুব বালি থাকে, অনেক পরিষ্কার করে বেছে আবার ভালো করে ধুতে হয়, ধোয়াটা মানে সমস্যা আর কি। আমার প্রতিটা ভিডিও মনে হয় যেন রাত্রের ভিডিও। বাড়ির মধ্যে যেহেতু লাইট জ্বেলেই ভিডিও করতে হয়, দুদিকে গাড়ির আওয়াজ, মানে দরজা খুলে সেভাবে যে ভিডিও করার সুবিধে নেই, প্রচুর গাড়ির আওয়াজ আসে। এমনকি আমি ভয়েস দেই যখন, অনেক প্রচুর গাড়ির আওয়াজ। এখানে পড়তে বসেছে, ওরা পড়তে বসেছে, পড়ছে বেশি, মানে পড়ছে কম, কথা বলছে বেশি, আর মানে সব সময় দুজনে বদমাশিতে ফার্স্ট আছে। এখানে বসেছে, কি পড়ছে জানি না, বসেছে মোটামুটি। কি পড়ছিস? সায়েন্স, কেমিক্যাল এফেক্টস। এটা কি খাচ্ছিস? কি খাচ্ছিস? মিক্সচার। আর দেখো, তাকে দেখো, শরীরের মধ্যে হাসি নিয়ে গেল। তোমার দাঁত বেরোচ্ছে কেন? পড়ো বাবু। সকালে উঠে সমস্ত কাজকর্ম করে স্নান করে পুজোটা করলে যেন মনে অনেকটা শান্তি পাওয়া যায়। সকালবেলা পুজোটা আমি সব দিনই চেষ্টা করি, সব কাজ করে নেওয়ার পর পুজোটা করে রান্নাবান্না করতে। তো পুজোটা করে নিয়েছি। এখন আজ মঙ্গলবার বলে গ্লাসের মধ্যে জল দিয়ে একটা লেবু দিয়ে রাখছি। লেবুটা যদি গ্লাসের জলের মধ্যে ডুবে যায়, তবে বোঝা যায় যে নেগেটিভ এনার্জি কতটা বাড়ির মধ্যে আছে। তো সেটা অবশ্যই ইউটিউব দেখেই শিখেছি। তো আমি শনিবার নাহলে মঙ্গলবার এটা করে থাকি। যদি শনিবার করি তাহলে শনিবারই চেঞ্জ করি, যদি আজ যেহেতু মঙ্গলবার তাহলে পরের মঙ্গলবার এটা চেঞ্জ করব। এক বালতি কেচেছি, আর ওদিকে তো ওরা পড়ছে দেখালামই। আর বৃষ্টি হয়ে গেছে, এখন একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে। ভাবছি জামা কাপড়গুলো ছাদে দিয়ে চলে আসবো, মেঘ অন্ধকার হয়ে রয়েছে। দেখো কি রান্না হচ্ছে তোমাদের দেখাই। এই যে মাছ ভাজছি, মাছ আজকে হবে। মাছটা এখানে মেথি শাক কেটে রেখেছি, মেথি শাক একদম ছোট ছোট করে কেটেছি। শাকটা দারুণ ছিল, তোমাদের দেখালামই তো। এখানে হচ্ছে ঝিঙে, আলু, বেগুন দিয়ে মাছের ঝোল হবে। আর এখানে আলু বেগুন একটু কেটেছি, যেটা মেথি শাক রান্না হবে। ঠিক আছে, শাকের জন্য রসুন, আদা, পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি। মাছ রান্না হবে আর শাক রান্না হবে। ওরা ওদের তেলের উপরে জিরে দিয়েছিলাম, সাদা জিরে, আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে সবজিগুলো একটু ভেজে নেওয়ার পর এখন টমেটো দিয়ে দিয়েছি, জিরে আর হচ্ছে আদা।
ঠিক আছে, তেলটা এখন দিয়ে দেবো, এটা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আবার বৃষ্টি পড়ছিল, কী করে জামা কাপড় শুকনো হবে বলো তো? এবার তো একদম বাজে হয়ে গেছে। এখন প্রায় সময় নিম্নচাপ হচ্ছে, মানে সপ্তাহে একবার তো লেগেই যাচ্ছে। এখন নিম্নচাপ চলেই 2-3 দিন ধরে এখন মেঘলা বৃষ্টি। সকালে দেখালাম কত সুন্দর রোদ উঠেছে, তারপর দেখতে দেখতে প্রায় দুপুরের দিকেই দেখো মেঘলা হয়ে বৃষ্টিও হয়ে গেল। চট করেই ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়, আর এই ওয়েদারটা আমার সঙ্গে দুশ্মনী করে। ঠিক আমি যেই দিন জামা কাপড় ভেজাবো, অনেক জামা কাপড় কাচবো, সেই দিন বৃষ্টি হবেই। আমার উপর ওর হিংসা আছে। তো যাই হোক, হিংসা থাক। এখন তেলের উপরে জিরে, লঙ্কা আর রসুন থেতো করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দেওয়ার পর আলু বেগুন কেটে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। মেথি শাকটা রান্না করছি, দারুণ লাগে। রসুনের পরিমাণটা বেশি দিলে মেথি শাকটা খেতে বেশি ভালো লাগে আর কি। আলু বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে, সাথে দেখো রান্নাঘরটা এলোমেলো ছিল, ওগুলোও গুছিয়ে নিলাম। রান্না করতে করতে দাঁড়িয়ে থেকে শুধু রান্না করলে তো হয় না, আর রান্নার সাথে সাথে অন্যান্য কাজগুলোও করে নিতে হয়। তো সেটাই করে নিয়েছি, দেখো পরিষ্কার করে নিয়েছি। এদিকে ওদিকে জিনিসপত্র মেলা ছিল, তো ওগুলো গুছিয়ে নিয়েছি, মুছে পরিষ্কার করে দিয়েছি। আমরা যেহেতু ভিডিও করি, গুছিয়ে নিলে দেখতে বেশি ভালো লাগে, সেই জন্য চেষ্টা করি। সবসময় হয়ে ওঠে না, সবসময় চাই যে একটু পরিষ্কার করে গুছিয়ে মানে ভিডিও করব, তো সেটা তো আর হয়ে ওঠে না, সারাদিনের কাজকর্ম প্রচুর থাকে। তো দেখো এইবার আমি আলু বেগুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে মেথি শাকটা দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি, আর মাছের মাথা ভেজে রেখেছি ওটা দেবো এর মধ্যে। মাছের মাথা দিয়ে আর ছোলা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো এর মধ্যে ছোলাটা ভিজানো ছিল না বলে দিতে পারলাম না, ছোলা দিলে বেশি ভালো হতো। আর শাকের পরিমাণ দেখো কতটা দিয়েছিলাম, কিন্তু শাক দেখা যাচ্ছে না, শুধু আলু বেগুন দেখা যাচ্ছে। তো এইটাকে ভালো করে জল দেবো না, মেথি শাকে জল দেই না আমি, এইভাবেই রান্না করি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, তারপর মাছের মাথাটা দিয়ে দেব। আর কিছু দেওয়ার লাগবে না, একটু লবণ আর একটু চিনি দিয়ে দিয়েছি। তো দেখো এবার শুধু মানে বারবার নাড়াচাড়া করছি, আর একটু ওই ধনে জিরের গুঁড়ো দিয়েছিলাম। তো এটা শুকনো শুকনোই হবে, এইভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে, ঠিক পালং শাকের মতোই আর কি, রান্না করলে ভালো লাগে বেশি। 2016 সালে যখন আমরা শীতকালে ক্রিসমাসে বাড়ি গিয়েছিলাম, তখনই আমার শ্বশুরমশাই আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। তো সেই জন্য এই রবিবার আমি কোনো ভিডিও শ্যুট করি না, কিংবা আমাদের মানে ওই দিন কোনো ননভেজ খাওয়া টাওয়া হয় না। তো দিন মানা হয়েছিল, তো সেই জন্যই আর কি তোমাদের কোনো ভিডিও শেয়ার করা হয়। মেথি শাকটা তোমরাও এইভাবে মেথি শাক রান্না করতে পারো, শীতের সময় বেশি ভালো লাগে। আর এই সময়টা অবশ্যই পাওয়াও যাচ্ছে তোমাদের ওদিকে, আমাদের এখানে তো সারা বছরই পাওয়া যায়। তো আমরা যখন চাই রান্না করতে পারি, দেখতেও যেমন হয়েছে খেতে এই সময়টা বেশি টেস্ট পাওয়া যাচ্ছে আমার মনে হয়। একটু ছোলা দিলে এখন রেডি হয়ে গেছে, মাছের ঝোলটা তো আগে থেকে রেডি হয়ে গেছে, ছোলা ভেজানো ছিল না, তারপর আসলাম না। 31 তারিখ, তো আজকে বছরটা শেষ হচ্ছে, এই দিনটা আর আসবে না। তো এই দিনটা আমরা পেছনে ফেলে চলে যাচ্ছি সামনের দিকে অবশ্যই এগিয়ে যেতে হবে। তবে এই যে আজকের যে প্রত্যেকটা যে বছরের লাস্ট দিন, আজকে প্রত্যেকটা দিন, আজ হচ্ছে এই বছরের লাস্ট মঙ্গলবার। তারপর আজ যে আমরা সকালে ব্রেকফাস্ট করলাম, এটা বছরের লাস্ট ব্রেকফাস্ট আর কি। আবার আমরা আগের বছর আর কি ব্রেকফাস্ট করবো, সকালেই তো ব্রেকফাস্ট হয়, ব্রেকফাস্ট করবো। সাথে আমার লাঞ্চও অলরেডি হয়ে গেছে, লাঞ্চ করলাম, সেটাও আজকে বছরের লাস্ট। সমস্ত কিছু আজকে বছরের লাস্ট হলো, কারণ আমরা তো আর রাত্রিবেলা লাঞ্চ করবো না, আবার আগের বছর গিয়ে লাঞ্চ করবো, তো এটাও বছরের লাস্ট। তো এই সমস্ত কিছু, তো আমি আজকে সকাল থেকে না ডেলি তো তোমাদের সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল তুলে ধরি। তো দেখা যাক, কোথাও যদি যাই সেই ভিডিও তোমরা পাবে। আর কি বলবো, অ্যাডভান্স তোমাদেরকে জানিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার। তোমরা খুব ভালো কাটিও আজকে রাত, আজ 12টাতে খুব ফটাকি ফাটবে, তারপর অনেক 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 বিভিন্ন জায়গায় সেলিব্রেশন হবে। পুরো তোমাদেরকে আমি হয়তো সবটা শেয়ার করতে পারবো না, যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। তো চলো, ভালো খারাপ মিলিয়ে তো কেটে গেল, পুরো কয়েকটা দিন কি পুরো বছরটা কেটে গেল। তো চলো, আগামী বছর সবার খুব ভালো কাটবে, আশা করি খুব ভালো কাটবে। তো চলো, এখন এখানে আমার ছেলে মেয়ে দুজনেই বসে রয়েছে, তো ওদের সঙ্গে একটু কথা বলি চলো। আচ্ছা, আমার মেয়ে নতুন বছরে এইরকম হেয়ার কাট করতে চায়, তোমরা বলো তো ওকে কি ভালো লাগবে?
এইরকম ওর ইচ্ছে হয়েছে এইরকম হেয়ার কাট করবে, ঠিক আছে? ওর একটু লং আছে তো ওটাকে কেটে এইভাবে করতে যাচ্ছে। ওকে কি ভালো লাগবে তোমরা জানিও তো। ভেবে নাও। আর তুমি ভাবতে থাকো, ততক্ষণ একে জিজ্ঞাসা করি, বলো। আমি অনেক ভালো করে পড়াশোনা করবো, আর আমার হ্যান্ড রাইটিং খারাপ আছে, ওইটাকেও ইমপ্রুভ করে নিব। ভালো রেজাল্ট করবে নিশ্চয়ই। হ্যাঁ। আর দুষ্টুমি বন্ধ করবে না। হ্যাঁ, দুষ্টুমি বন্ধ করবো না, আর আরো কালেকশন করতে থাকবো এতটাই। তুমি খেলনা কালেকশন করবে, টয় কালেকশন করবে, সে ঠিক আছে, কিন্তু তুমি পড়াশোনার উপর ধ্যান দিবে না। ড্রয়িং অনেক ভালো ভালোই আছে। ড্রয়িং এ ভালো থাকলে হবে না, শুধু পড়াতেও ভালো হতে হবে না। তো তোমার কাছে মোবাইল কেন? ফোন দেখছিলাম। নিজের ফোন নিজের না না, নিজের না। তো ফোন দেখছিল তা না, বলছি ফোন দেখেছিল, অবশ্যই ফোন দেখছিল। তারপর তোমার আর কি কি করার ইচ্ছা আছে বলো? ভালো রেজাল্ট করবে তো? হ্যাঁ। আর কি করবে বলো? আগে বলো, তুমি 2025-এ বাড়ি যেতে চাও? আমি যেহেতু 9তে উঠবো, তাহলে আমি এই সামার ভ্যাকেশনে আমি বাড়ি যাবো না, আমি আগে সেলিব্রেশন যাবে না। হ্যাঁ, এই তো আসছে আর কি, তোমার মেয়ে মানতে আর কি। তো তুমি বাড়ি যাবে না, আর তুমি ভালো দুষ্টমি বন্ধ করে দিবে, আর এই বনুকে মারা বন্ধ করবে। হ্যাঁ কি না বল? হ্যাঁ, আর মারবে না তো? সত্যি বলো। হ্যাঁ, বনুকে মারবে না, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। মামা পাপার কথা শুনবে? কথা শুনবে? হ্যাঁ, শুনবে তো? এখানে যা বলো। হ্যাঁ, বলুন বলুন গাইস। কথা শুনবে তো? হ্যাঁ। এইখানে ক্যামেরাতে এখানেই বোঝা যাচ্ছে যে কতটা ও দুষ্টু, ঠিক আছে? ও বলেছে, কিন্তু তোমরাই সাক্ষী থাকবে যে বলেছে দুষ্টুমি করবে না, পড়াশোনা ভালো করে করবে, ভালো রেজাল্ট করবে। অবশ্য ওর নতুন বছরেই আর কি পরীক্ষা হবে, এখনো অ্যানুয়াল এখানে হয় না, তো ফেব্রুয়ারি না মার্চের হবে আর কি। তো এবার তুমি বলো, তুমি কি করবে? প্রথম নম্বরে ওর হেয়ার কাট করেছে, কেমন লাগছে জানিও আমার মাম্মাকে দেখতে। নতুন 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 বছরে নতুন লুক, তাই তো? আমার মাম্মাকে কেমন লাগছে জানিও। খুবই কিউট লাগছে। আচ্ছা, আমার মাম্মা এরকম চুল কাটতে চায়, তো তোমরা জানিও তো কেমন লাগবে ও এইভাবে হেয়ার কাট করতে চায়। তাড়াতাড়ি কমেন্ট করে, তাহলে আমি 1 জানুয়ারিতে কাটবো। জানুয়ারিতে কাটবো। হ্যাঁ বলো, এবার তুমি কি করবে? আমি 2000 আজকে কি দিন আগে বলো? আজকে 31 ডিসেম্বর 2024। তো আজকে লাস্ট দিন। আমি সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করতে চাই। কালকে তো হবে না, আজকে হ্যাপি নিউ ইয়ার। তারপরে আমি 2025 এ একাডেমিক্সে ফোকাস করব, আর 2024 এ আমি 4 প্রাইজ পেয়েছি। আমি চাইছি কি 2025 এ আরো প্রাইজ পাই। তাই? আর পড়াশোনা ভালো করে করবে? হ্যাঁ, বলো তো, আরো ভালো করে করবে তো? দুষ্টুমি করবে না? দুষ্টুমি করব না, ইন করব। দুষ্টুমি কে করে সে বোঝাই যাচ্ছে, দুইজনে করে। এ শুরু করে না, এ শুরু করে, এ শেষ করে। হ্যাঁ, শুরু করে, মানে এদের দুষ্টুমি সে না দেখলে বিশ্বাস করে, অন্যরকম দুষ্টুমি। তো তার ও কিন্তু হেয়ার কাট করে না, এমনি স্টাইল করে রেখেছে না। হ্যাঁ, ঠিক আছে। তো পড়াশোনা ভালো করে করবে তো? ইয়েস। তো গাইস, আমাদের দুজনকে ভিডিও করতে ডেকেছিল, এবার আমাদের ভিডিও করা হয়ে গিয়েছে, এবার আমরা যাচ্ছি। বাই। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নতুন বছরে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে। তোমরা ততক্ষণে যেন সুস্থ থাকো, ভালো থাকো, প্রত্যেকটা দিন ভালো করে কাটাতে থাকো। তো আজকের মতো